জলপাইগুড়িতে ফুটপাত দখলমুক্ত অভিযানের ঘোষণা। আজ থেকেই শুরু করা পদক্ষেপ পৌরসভার। জলপাইগুড়ি শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল করে রমরমিয়ে ব্যবসা চালানোর অভিযোগ দীর্ঘদিনের। দিনবাজার, মার্চেন্ট রোড, সমাজপাড়া সহ শহরের বিভিন্ন জায়গায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাতের উপর মালপত্র সাজিয়ে ব্যবসা করায় চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে শীতকালীন জামাকাপড় ফুটপাতে বসিয়ে বিক্রি হওয়ায় শহরের ব্যস্ত রাস্তাগুলিতে বাড়ছে তীব্র যানজট। সাধারণ মানুষের অভিযোগ, সরকারি অর্থে তৈরি ফুটপাত পথচারীদের চলাচলের জন্য হলেও তা দখল করে নেওয়া হয়েছে ব্যবসার স্বার্থে। ফলত পথচারীদের বাধ্য হয়ে রাস্তায় নেমে হাঁটতে হচ্ছে, যা আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। নাগরিকদের মতে নিয়মিত এবং লাগাতার অভিযান চালানো হলে তবেই ফুটপাত দখলমুক্ত করা সম্ভব এবং শহরের যানজট সমস্যারও অনেকটাই সমাধান হবে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপের বার্তা দিল জলপাইগুড়ি পৌরসভা। পৌরসভার চেয়ারপারসন সৈকত চ্যাটার্জি জানান, শহরের বেশিরভাগ ফুটপাতই বর্তমানে দখলের কবলে। তার দাবি, দখলকারীদের মধ্যে অনেকেই বাইরের এলাকা থেকে এসে অবৈধভাবে ব্যবসা করছেন। এই অবস্থা আর বরদাস্ত করা হবে না। চেয়ারম্যান আরও জানান, আজ থেকেই ফুটপাত দখল মুক্ত করতে বিশেষ অভিযান শুরু করা হবে। নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেয় পৌরসভা। প্রশাসনের এই উদ্যোগে শহরবাসী স্বস্তি পাবে বলেই আশাবাদী জলপাইগুড়ির মানুষ। কি বলবেন ফুটপাত দখলে ফের জলপাইগুড়িতে আবার? আর দখল তো ফুটপাত যেটা হচ্ছে এটা তো কিছু করার নেই, কারণ এরাও বা যাবে কোথায়, ব্যবস্থা নেই। তবে অসুবিধা আমাদের হচ্ছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে। এটা যদি গভর্নমেন্ট লেভেলে একটা কিছু সুষ্ঠু ভাবনা চিন্তা করে, সহযোগিতা সবাইকেই করতে লাগবে। যারা ফুটপাত ব্যবসায়ী তারা অধিকাংশ সময় বলে আমরা অন্য জায়গায় যেতে চাই না, কিন্তু কোনো একটা জায়গায় তো যেতে লাগবে। এইভাবে ফুটপাত দখল করলে চলা মুশকিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন মার্চেন্ট রোড এলাকায় যানজট তৈরি হচ্ছে। সব জায়গাতেই মার্চেন্ট রোডটাতেই বেশি। মার্চেন্ট রোডটাতে বেশি, ওখানেও এমন আছে যে ফুটপাতের মধ্যে বসে আছে চেয়ার নিয়ে ঠ্যাং বেরিয়ে। আমরা যে যারা বয়স্করা হাঁটি ফুটপাত দিয়ে, তাদের তো অসুবিধা হয়, কিন্তু এটারও সুস্থ ব্যবস্থা করতে গেলে ওইভাবে হবে না। এর আগে পৌরসভা বারবার অভিযান করে, আবার নেই। ওই পৌরসভা তো পৌরসভা কী করছে, ওরা তো ওই রকমই করবে, কারণ ওরা তো এদের সুস্থ ব্যবস্থা কিছু আনার চেষ্টা করবে না। তো সেটা তো ভাবতে লাগবে সবাইকে নিয়ে। ওই দুদিন করলাম আবার গেল, তাহলে এরাই বা যাবে কোথায় আর আমরাই বা হাঁটবো কোথা থেকে? হ্যাঁ, আর পুরনো শহর এটাকে এখন ভেঙে চুরে বাড়াবার মতন যা পরিস্থিতিও আমাদের নেই জলপাইগুড়ির বুকে। সেটা একটা মধ্যস্থতা করে কোথাও খালি জায়গা যদি সরকারি থাকে এই মার্কেটের আশেপাশে, সেইখানে যদি একটা জায়গা করে এই ধরনের লোকদের সিজনাল ব্যবসা যারা করে তাদেরকে যদি রিপ্লেস করা যায়, আমার মনে হয় সেটা ভালো। হ্যাঁ, এটা নিয়ে কী বলবেন আপনাদের সাধারণ মানুষদের? এটা খুব অন্যায় হচ্ছে ফুটপাত দখল করাটা। আমি মনে করি ব্যবসা করবে, কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় করলে আমরা খুব ভালো হয়। জলপাইগুড়ি একটা খুব সুন্দর জায়গা, কিন্তু জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আজকে। লোক তো ফুটপাত পুরো দখল করেই করতেছে। না, এটা পৌরসভাকে এবং প্রশাসনকে দেখা উচিত আমি মনে করি। আপনাদের কতটা অসুবিধা হয়? আমাদের খুবই এক দুটো অসুবিধা, আর পথ চলা খুব ছোটো হয়ে গেছে। জায়গাটাকে বড় করবার জন্য প্রশাসনকে একটু নজর দেওয়া দরকার। এখানে সুলভ মূল্যে করা যায় আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে প্যাথোলজি টেস্ট, বায়োপসি, ইসিজি, হল্টার মনিটর ইত্যাদি আরও অনেক আধুনিক চিকিৎসা পরীক্ষা। তাহলে আর দেরি কেন? শরীর রাখুন সুস্থ, মনে আনুন নিশ্চিন্তি। আজই যোগাযোগ করুন অর্কিড ডায়াগনস্টিক সেন্টার, রামঝোড়া বিল্ডিং, থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 03561226244 অথবা 98326574000।